ওই রকম করে করেই তো তোমরা উলট পালট করো। আর বলে যে এখানে পিসেব কবরে নেই, ও বলে জিনাপাড়া চলে গেছে, তো পদ্মা পার হইলো কেমন? জিনাপাড়া যায় যা, কিন্তু পদ্মা পার হইলো কেমন? তাহলে যারা এগুলো বলে ওরা সিটার না? কথা কর না কেন? যারা হাত উঁচু করেন আবেগে, ওরাও সিটার। এবার যারা যারা খুশি হয়েছেন আস্তে করে হাত কোমরের ভিতর রেখে চিৎকার করে আস্তে বাড়ির বউ যেন না শুনে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وكانوا يتقون وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام। বাংলাদেশের অন্যতম আত্মশুদ্ধির মার্কাজ রসুলপুর ময়দানে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী, সমাপনী মুহূর্তে এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করছেন বাংলাদেশ জমিয়াতুস সালেকিনের সম্মানিত আমিরুল উমারা আলহাজ হযরত মাওলানা শরীফ মাসুম বিল্লাহ নেসারি পীর সাহেব হুজুর রসুলপুরি। আমন্ত্রিত দেশবরেণ্য উলামায়ে কেরামগণ, কিছুক্ষণের মধ্যে আলোচনায় আসবেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম। আল্লাহ রব্বুল আলামিন শত বাধা বিপত্তি, প্রতিকূল পরিবেশ, প্রতিকূল আবহাওয়া, ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাসকে উপেক্ষা করে আল্লাহ আমাদেরকে যাদেরকে এখানে কবুল করেছেন, আমরা রবের দরবারে কৃতজ্ঞতা চিত্তে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন নবীল শিরোমণি হেড অফ দ্য ওয়ার্ল্ড নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমার কথা খুব সংক্ষেপ, মাত্র 10-15 মিনিট সময়। ওয়াজ নসিহতের কোনো বিষয় নাই, আপনাদের কাছে পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটি মেসেজ দেওয়ার জন্য গল্প করে কয়েকটি কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে থাকবেন না ভাগবেন। 1 নম্বর, আমরা নবীজিকে কেউ চোখে দেখেছি? চর্মচক্ষে? নিশ্চয় এখানে আল্লাহর বান্দা আছেন যারা স্বপ্নযোগে আমার নবীজিকে অসংখ্যবার দেখেছেন। কথা বলেন। স্বপ্নযোগে নবীজিকে অসংখ্যবার দেখা আল্লাহওয়ালা মানুষ এই মজলিসের মধ্যে আছে। নবীজিকে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম নবীদের থেকে দেখে দেখে শিখে শিখে আমল করেছেন। সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তাবেঈন, এরপরে উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিনগণের ধারাবাহিকতায় এ যুগের বর্তমান মুজতাহিদ আলেমগণ, আহলে হক পীর মাশায়েখগণ, যাদের কথা এবং কাজে, চেহারা এবং সুরতে, বুদ্ধি এবং বিদ্যায়, যেমন প্রথম দিন আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আলিম সাহেব বলছিলেন, হক বাতিলের একটি কথা। যেই ব্যক্তির ভিতরে ঈমান আনয়ন করেছে, আল্লাহর ভয় আছে, ঈমান আনার কারণে আল্লাহর ভয়ে সে গুনাহ করে না, জিনা করে না, মিথ্যাচার করে না, চগলখড়ি করে না, বাটপারি করে না, কারোর হক মেরে খাওয়ার জন্য চেষ্টা করে না, নাম বিক্রি করে কেউ খাওয়ার চেষ্টা করে না। আমাদের দেশে এইরকম সিটার কি আছে না নাই? শুধু আমাদের মধ্যে না, জেনারেলি দেখবেন একজন বড় মন্ত্রীর পাশে ছবি ব্যবহার করে ওর নাম ভাঙায় সই করে আরেকজন টাকা তুলে খায়। এবার আমরা তাদেরকে গালি দেই, তাদেরকে পুলিশে ধরে দেই, অথচ ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে, পীর মাশায়েখদের ভিতরে নেশারি নাম বিক্রি করে খাওয়া কিছু দালাল বাটপার আছে না নাই? কথা বলেন। রাষ্ট্র আইনে যদি এদের বিচার করতে হয়, শরীয়তের মাল ধরলে এদেরকে বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে। কোন হারামি, কোন চিটারি, কোন ধোঁকাবাজি এই দেশে চলবে না, আর করা যাবে না। কথা বলেন। আল্লামা রসুলপুরি রহমতুল্লাহি আলাইহি চরমনার থেকে এরপরে বর্ধমান থেকে খিলাফত প্রাপ্ত হয়ে তিনি দায়িত্ব পালন করেছেন, কারণ নাম ব্যবহার করে বিকৃত করেন নাই। আর আপনি আলাদা জায়গা করেছেন, ঠিকানা করেছেন, করেন। আহলে হক দরবার আরো বেশি হোক, আরো বিস্তৃত হোক।
কিন্তু আপনি নাম কবেন আব্দুল আলিম আর খাবার দেবেন আব্দুর রহিমের, এটা কি কোনো চিটারি না ভালো মানুষের কাজ? এই জন্য বলছি প্রিয় বন্ধুগণ, আমার রাসূলপুরের সালেক ভাইরা, আল্লামা রাসূলপুরি রহমতুল্লাহি আলাইহি এখানে শাহিদ, যাকে এই দায়িত্ব স্থলে অভিষিক্ত করেছেন, আল্লাহ পাক যদি যোগ্যতা কমও থাকে, তার আমানতদারিতা আর তাকওয়ার ভিত্তির ফসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্য মানুষে রূপান্তরিত করে দিবেন। কথা বলেন, 2 বছর আগের বয়ান, 1 বছর আগের বয়ান আর গতকাল আর আজকের বয়ানের মধ্যে পার্থক্য আছে না নাই? এই কথা বলেন না কেন, পার্থক্য আছে না নাই? এই হৃদয়ে দেওয়ার মালিক কে? সে আল্লাহর দরবারে, আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি আছে? আল্লাহর খাজানায় কমতি নাই। বান্দা যদি চাইতে পারে, চোখের পানি ছাড়তে পারে, তাওয়াজু থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির মধ্যে আমার আল্লাহ যোগ্যতা, নেতৃত্বের কোয়ালিটি, কোয়ান্টিটি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিবেন। এই জন্য আলহাজ শরীফ মাওলানা মাসুম বিল্লাহ নেসারি বিশ্ব হুজুর রাসূলপুরি দামাত বারকাতুহুম কোরআন সুন্নাহ ভিত্তিক যতক্ষণ আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমাদেরকে পরিচালিত করেন, আমরা মুনাফিকদের মতো নয়, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম কি বলেছিল? ও নবীজি, আমরা মুনাফিকদের মতো আপনার থেকে পিছু হটবো না, আমরা আপনার ডাইনে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি। আমি আপনাদের কাছে জানতে চাই, আল হক পীর মাসেক যেখানে হক চরমনাই, হক রাসূলপুর, হক যাকে ভালো করা আল হক দরবারের সঙ্গে যাদের সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ, আমরা যারা রাসূলপুরি হযরতের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, মাথায় টুপি ছিল না, গালে দাড়ি ছিল না, আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমার বাপ একজন বামপন্থী রাজনীতিবিদ ছিলেন। আমি ছোট্টবেলায় ক্লাস 5 যখন অধ্যয়ন করি, আমার বাড়িতে যাত্রা গান দেখেছি। এখানে অনেক শৈলকুমার মানুষ আছেন, ওপেন যাত্রা গান দেখেছি। রসুলপুর হযরতের হাতে বায়াত গ্রহণ করে হঠাৎ করে দেখি আমার আব্বারে 4 ভাই কাছারি, তখন বড় কাছারি নেতৃত্ব দিত, বিরাট জিকির শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তার ফলশ্রুতিতে অনেকগুলো আমার পরিবারে এখন এরকম মানুষ তৈরি হয়েছে। হয়তো যদি এই দিনের পথে আমি না আসতাম, আমার জানা মতে আমার এলাকার টপ টেটর সন্ত্রাসীতে আমি রূপান্তরিত হতাম। আল্লাহর ওলির মেহনতের বরকতে যদি এখানে হাত তোলা যায়, পরীক্ষা করা যায়, হাজার হাজার এখানে যারা লোক আছে, তার 99% লোক আগে নামাজ পড়তো না, রোজা করতো না, দিনের পথে চলতো না, আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়ে দিনের দীক্ষা পেয়েছে, সঠিক পথে পরিচালিত হচ্ছে। কথা বলেন। সুতরাং আমরা রসুলপুর হযরতকে জানিয়ে দিতে চাই, আমরা কোন মুনাফিকের কথায় কান দেব না, কোন গুজববাজির কথায় কান দেব না, কোন ধোঁকাবাজির কথায় কান না দিয়ে আমরা বলতে চাই, শরীফ মাওলানা মাসুম বিল্লাহ নেসারি, আপনি এগিয়ে যান, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি। ওই পর্যন্ত যতক্ষণ আপনি কোরআন সুন্নাহর পক্ষে এবং কোরআন সুন্নাহর পথে অটুট অবিচল আছেন, আমরা থাকতে রাজি আছেন? কারা কারা চিৎকার করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে মাদানী, সিলসিলায়ে নেসারি, লিল্লাহি তাকবীর। আপনারা কি রাগ করেছেন? আমরা আত্মশুদ্ধির মার্কাতে এসেছি, নিজের জীবনের রেভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন করে নিতে। মিথ্যা বলতাম, বলবো না, নামাজ ছেড়ে দিতাম, ছাড়বো না, চগলখড়ি করতাম, করবো না, গীবত শিকায়ত করতাম, করবো না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মতো যদি আমার জীবনটা আমূল পরিবর্তনটা করতে পারি, একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারি, বলেন তো আমার আল্লাহ আজও জান্নাতের সুসংবাদ বান্দাদেরকে দিতে পারেন কি পারেন না? মানে হাব্বা সুন্নাতি, হাদিসটা যদি আপনি পড়েন, কানা মাই ফিল জান্নাহ, সে সংসার কতটুকুন শুধু বলছি, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুন্নতকে আঁকড়ে ধরে সুন্নত মোতাবেক জীবন জীবিকা পরিচালিত করে, আমি আল্লাহ রসুলের সঙ্গে তাদের জান্নাতের ফয়সালা করে দিবেন কে? ও রসুলপুরের মুরিদ প্রিয় ভাইরা,
ও বিভিন্ন জেলার আমার প্রিয় মুসলমান ভাইরা, আমি গুনাহ করতাম, জিনা করতাম, মিথ্যাচার করতাম, চগলখড়ি করতাম। আল্লাহওয়ালাদের নিসবতে এসে, আল্লাহওয়ালাদের সোহবতে এসে, আলেমদের সোহবতে এসে সব কিছু ছেড়ে দিয়ে হযরত ওয়াসি, যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, যিনি যখন কালেমা গ্রহণ করতে আসেন, নবীজি বললেন, তুমি আমার সামনে এসো না, তুমি যদি আমার সামনে এসো। এটা আমি বয়ানের সুরে বললে সময় লাগবে, তাই শর্টকাট বলছি। আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত কথাগুলি মনে পড়ে যায়। যারা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক দেখেছেন, শুহাদায়ে উহুদের ওখানে গিয়েছেন, এমন কোন হাজি নাই তার চোখের পানি ঝরে না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, ঐতিহাসিক হিস্টোরি ইসলাম বইটার মধ্যে লিখেছেন যে 70 টুকরা তাকে কেটে কেটে খণ্ড বিখণ্ড করা হয়েছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পরে 3 বছর পরে মদিনাতে প্রচন্ড বৃষ্টি হয়। সেই বৃষ্টি মদিনা শহর থেকে তুলনামূলক উহুদ পাহাড় একটু উঁচু যেয়ে দেখবেন, মদিনা শরীফে পানির সঙ্গে কাঁচা রক্ত ভেসে এসেছিল। তখন এই সমস্ত সাহাবায়ে কেরাম জীবিত, তারা রক্তের অনুসন্ধান করতে গিয়ে দেখে উহুদ পাহাড়ের বিভিন্ন জায়গায় তার শরীরের 70 টুকরা করে যেই জায়গায় গোশত মাংসগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেখান থেকে তখনও কাঁচা রক্তের ঘ্রাণ পাওয়া যায়। নবীজির এত আদরের, এত ভালোবাসার, এত মহব্বতের সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওয়াসি এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যে নির্মমভাবে শহীদ করেছিলেন, এর ফলশ্রুতিতে হযরত ওয়াসি যখন কালেমা গ্রহণ করতে আসে, নবীজি তার থেকে ডান দিকে মুখ ফিরিয়ে নেন। আবার নবীজির সাহাবী ডান দিকে যায়, আল্লাহর নবীজি সেখান থেকে মুখ ফিরিয়ে বাম দিকে তিনি মুখ ফিরিয়ে নেয়। তিনি যখন আবার বাম দিকে যায়, আল্লাহর নবীজি অন্য দিকে মুখটা ফিরিয়ে নেয়। আল্লাহর নবীর কাছে এসে বান্দা চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ, আমার নসিবে মনে হয় হেদায়েত নাই, বলুন হেদায়েতের মালিক কে? আরো জোরে চিৎকার করে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপর কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দেন, নবীজি আমার এই আমাসি যে এরকম ভাবে তওবা করেছে, ইস্তেগফার পাঠ করেছে, আমি আল্লাহ ওর মাফ করে দিয়েছি। আপনি নবী ওকে মাফ করে দিয়ে কালেমা গ্রহণ করাইয়া নেন। হযরত ওয়াসির মতো কোনো অপরাধী তো আমরা এখানে নাই। আল্লাহর নবীজি হত্যা করার জন্য যারা উদ্যত হয়েছিল, ওই হযরত ওমর বিফোর দ্য অ্যাকসেপ্ট অফ ইসলাম, ওমরের মতো কোনো অপরাধী তো আমরা কেউ নাই। মনে রাখবেন, ভুল বুঝবেন না। এই জন্য বলেছে বিফোর দ্য অ্যাকসেপ্ট অফ ইসলাম, ইসলাম গ্রহণের পূর্বে সময় ওমর যেরকম হিংসাত্মক মারণাত্মক চিন্তা চেতনা ছিল, ওই রকম কোনো নিকৃষ্ট মানুষ আমরা এখানে কেউ নাই। সুতরাং আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দারা যদি আল্লাহর নবীজির হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে দিনের সুশীতল ছায়া তুলে এসে দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যেতে পারে, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবাজিরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যদি খালেস দিলে তওবা করি, একমাত্র গোলামি করব কার? হাত দুটো উঁচু করে বলেন কার? হুকুম চলবে কার? আর আদর্শ মানব কার? নবীজির। হুকুম মানব কার? আর আদর্শ নবীজির। আল্লাহর হুকুম আর রসুলের আদর্শ মেনে যদি আপনার জীবন প্রবাহ পরিচালিত করতে পারেন, সেই দিন আজ ফুরিয়ে যায় নাই। হাজারো পাপ গুনার গড্ডালিকার মধ্যে প্রবাহমান জীবন আমার আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। রসুলপুরীর দরবারে এসেছেন, আল্লাহওয়ালাদের মজমায় এসেছেন, গুনাহ ছাড়ুন, নেকের কাজ ধরুন, গীবত শিকায়েত বন্ধ করুন, আর এক নিরবিচ্ছিন্নভাবে আমরা শরীফ মৌলানা মাসুম বিল্লাহ নেসারি পীর সাহেব হুজুর চর রসুলপুরীর সাথে আমরা আবদ্ধ থাকতে আমরণ চিন্তা চেতনা রাজি আছি। কারা কারা আল্লাহকে হাত দুটো দেখিয়ে বলেন আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে দিনের জন্য কবুল করে নেন। আপনারা জানেন এই দরবারের একটা মজমা এবং এটা শালীন আলোচক এসে গেলে সামনে একটা
একটা কথাও বলা যাবে না। আমার প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা মুফতি শামসুল হক রহমানী সাহেব ঢাকা হযরত বয়ান করবেন। এর অল্প সময়ের মধ্যেই আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব দামাত বারকাতুহু হযরত চলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।